বহু দিনের আগের কথা। একবার এক বিলাসী রাজপুত্রের ইচ্ছে হলো যে একটা বিশাল আকারের কাঠের প্রাসাদ বানাবে, তার আর তর্সায় না। তাই একদিন রাজপুত্র তার বন্ধুদেরকে পরিকল্পনার কথা জানালেন। পরদিন সকালে রাজপুত্র তার বন্ধুদের নিয়ে বনে গেল গাছ কাটতে। সেই বনে ছিল একটা বিরাট রহস্যময় গাছ, কিন্তু কেউ সেই গাছ কখনো কাটার সাহস করত না, কারণ ওই গাছে বাস করত একটি পরী। তিনি বন্ধুদের কুঠার দিয়ে সেই গাছটি কাটার আদেশ দেন, কিন্তু বন্ধুরা ইতস্তত করলে রাজপুত্র নিজেই গাছটাতে কোপ দিলেন। পরে রাজপুত্র একে একে সব গাছ কেটে ফেলল। সেই জায়গায় তৈরি হতে লাগলো রাজপুত্রের স্বপ্নের সেই কাঠের রাজপ্রাসাদ। প্রাসাদ তৈরি হওয়ার পর রাজপুত্র নতুন প্রাসাদে তার বন্ধুদের নিয়ে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তিতে মেতে রইলেন। অন্যদিকে গাছটিতে থাকা পরী তাদের রানীপুরীর কাছে গিয়ে বিচার দিল। রানীপুরী সেই পরীকে বলল, আমি এখনই এর ব্যবস্থা নিচ্ছি। এই বলে রানীপুরী উড়া দিল অজানা উদ্দেশ্যে। রানীপুরী গেল এক পাহাড়ের গুহায়। সেখানে থাকত এক ডাইনি। রানীপুরী ডাইনিকে সব বলল। ডাইনি রানীকে বলল, চিন্তা করবেন না রানী, আমি এখনই যাচ্ছি। এই বলে ডাইনি গেল রাজপুত্রের কাঠের রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে ঢুকে ডাইনি ঘুমন্ত রাজপুত্রের মুখে ফু দিল। এরপর থেকে রাজপুত্রের শুধু ক্ষুধা লাগে। রাজপুত্র প্রতিদিন অতিরিক্ত খাবার খায়। এভাবে দিনের পর দিন খেতে খেতে রাজপুত্র শীর্ণ থেকে শীর্ণতর হয়ে ওঠে। তার চেহারা খুব খারাপ হয়ে যায়, শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ে। এক সময় রাজপুত্র পথের ভিখারি হয়ে তার মেয়ে মেস্ট্রাকে নিয়ে পথে বসে ভিক্ষা করে। হঠাৎ রাজপুত্র সিদ্ধান্ত নেয়, নিজে বাঁচতে হলে সে নিজের মেয়েটিকে খাবে। মেয়েটা এটা বুঝতে পেরে দৌড়ে পালাতে গিয়ে সাগরের পানিতে ঝাঁপ দেয়। মেয়েটি ডুবতে থাকে। মাছেরা এই দৃশ্য দেখে মৎস্যকন্যাকে খবর দেয়। মৎস্যকন্যা দ্রুত গিয়ে মেয়েটিকে বাঁচিয়ে সাগর পাড়ে নিয়ে আসে। মৎস্যকন্যা মেয়েটিকে একটি জাদুর থালা দিয়ে চলে যায়। মেয়েটি থালাটি নিয়ে একটি মাঠে আসার পর দেখতে পায় তার বাবা আসতেছে। তাই জাদু থালার সাহায্যে সে নিজেকে ছেলেতে পরিবর্তন করে নেয়। রাজপুত্র ছেলেটির কাছে আসার পর বলল, আমাকে কিছু খাবার দাও। ছেলেটি খাবার নেই বলায় ভিক্ষুক রাজপুত্র রেগে বলল, তাহলে তোকে খাবো। এই বলে সে ছেলেটি বস্তায় ভরে বনের দিকে হাঁটতে শুরু করলো। বনে গিয়ে বস্তাটি রেখে আগুন জ্বালানোর জিনিসপত্র খুঁজতে গেল। সন্ধ্যা হলো। বস্তার ভেতরে বসে ছেলেটি জাদুর থালার সাহায্য চাইল। তখনই দুজন পরী এসে তাকে উদ্ধার করল। তারা জাদুর কাঠির সাহায্যে মেস্ট্রাকে আগের চেহারা ফিরিয়ে দিল এবং পরীরা মেস্ট্রাকে নিজেদের দেশে নিয়ে চলল। প্রিয় বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাও। এরকম আরও মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো।